কুকুরের লেজ কখনোই সোজা হয় না। নিজেদের নয়, জাতির ভুল বোঝার অপেক্ষায় গণহত্যাকারী আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানাবো, ঢাকা দিল্লি সম্পর্ক কি তবে ভারত পাকিস্তান সম্পর্কে মোড় নেবে? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কুকুরের লেজ কখনোই সোজা হয় না। নিজেদের নয়, জাতির ভুল বোঝার অপেক্ষায় গণহত্যাকারী আওয়ামী লীগ। লজ্জা শরম হায়া কিছুই যেন নেই নিষিদ্ধ আওয়ামী লীগের। রক্ত চুষার মতো দেশটাকে বিগত 16 বছর চুষে খেয়েছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানের শত শত লাশের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন স্বৈরাচারী হাসিনা, কিন্তু হাসিনা তার সাম্রাজ্য টিকিয়ে রাখতে পারেনি। লেজ গুটিয়ে পালিয়ে যান হাসিনা সহ তার সাঙ্গপাঙ্গরা। ভারত যেন হাসিনার শ্বশুর বাড়ি। এজন্য গত 16 বছর ভারত যা চেয়েছে তাই দিয়ে গেছে হাসিনা। কিন্তু এখন মোদী সরকার হাসিনার থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে। একদিকে ট্রাম্পের শুল্ক নীতি, অন্যদিকে পাকিস্তানের সাথে যুদ্ধের আশঙ্কা। সবটা মিলিয়ে ভারত যেন চাপের মুখে আছে। তাই হাসিনাকে নিয়ে মোদী সরকার আর কোনো চাপ নিতে চায় না। মোদী সরকার চায় ভারতে থাকা সকল আওয়ামী লীগ নেতাকর্মীকে বাংলাদেশের হাতে তুলে দিতে। এই জন্য হাসিনা সহ ভারতে থাকা সকল আওয়ামী লীগ কর্মী আতঙ্কের মধ্যে আছে। এত কিছুর পরও হাসিনার দেমাগ যেন কমছেই না। বারবার ভারত থেকে দেশবিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে। এমনকি জুলাই গণহত্যার জন্য তার বিন্দুমাত্র অনুশোচনা নেই। উল্টো জুলাই হত্যাকাণ্ড নিজেদের নয়, জাতির ভুল বোঝার অপেক্ষায় গণহত্যাকারী আওয়ামী লীগ। তারা মনে করে জুলাই হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগের কোনো দোষ নেই। তারা যা করেছে জাতিকে বাঁচানোর জন্য করেছে। আজ 1 বছর পরে সেই ইতিহাস ফিরে দেখা যেমন গর্বের তেমনই বেদনার। ছাত্র জনতার ওই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের শেখ হাসিনার দীর্ঘ 15 বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছিল। দলমত নির্বিশেষে দেশের সকল শ্রেণী পেশার মানুষ মাসব্যাপী ভিন্ন ধর্মী আয়োজনে সেই রক্তিম জুলাইকে স্মরণ করেছে। গোটা জাতি যখন আওয়ামী নৃশংসতায় ভরা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকে স্মরণ করছে, তখনও নিজেদের অপরাধ ভুল বুঝতে পারার নামগন্ধ নেই ভারতীয় সেবাদাসদের। উল্টো গোটা বাংলাদেশিদের ভুল বোঝার অপেক্ষা করতে দেখা যাচ্ছে পতিত স্বৈরাচারী আওয়ামী লীগকে। জালিমের সবচেয়ে বড় জুলুম হচ্ছে নিজেদের জালেমি বুঝতে না পারা, এমনটাই মন্তব্য করেছেন অনেকে। বাংলাদেশ আওয়ামী লীগ ও হাসিনা পুত্র ফ্যাসিস্ট সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্ট দেখে অনেকেই মনে করছেন কুকুরের লেজ কখনোই সোজা হয় না। আওয়ামী লীগ গণহত্যা চালিয়েও ক্ষমতা ধরে রাখতে পারেনি। জনধিকৃত দলটি নৃশংস অপরাধের সাজা বা ক্ষমা প্রার্থনা ছাড়াই সন্ত্রাসের মাধ্যমে আবারও ফিরতে চায় ক্ষমতায়। জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তি দিনে আওয়ামী লীগের পোস্টে বলা হয়, ভুল বুঝতে পারা দুর্বলতা নয়, বরং সেটাই সাহসিকতার শুরু। আসুন একসাথে দেশ ও দেশের মানুষের পাশে দাঁড়াই। 2024 সালের জুলাই আগস্ট মাসে সংঘটিত হওয়া জুলাই দাঙ্গা ছিল বাংলাদেশের ইতিহাসের স্মরণকালের সবচেয়ে কালো অধ্যায়। বিদেশি রাষ্ট্রের অর্থায়নে আর উগ্রবাদী অপশক্তির মদদে সংঘটিত সেই দাঙ্গার পেছনে অনেকেই যুক্ত হয়েছিলেন, কেউ সচেতনভাবে, কেউ বা না বুঝে বিভ্রান্ত হয়ে। আজ মাত্র 10 মাসের ব্যবধানে অনেকেই বুঝতে পারছেন তারা কি ভয়াবহ ভুলের অংশ ছিলেন। দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের জীবনের নিরাপত্তা আজ হুমকির মুখে, একটি স্বৈরাচারী জনগণের ম্যান্ডেটবিহীন গোষ্ঠীর হাতে। আমরা সোশ্যাল মিডিয়ায়, গণমাধ্যমে কিংবা ব্যক্তিগতভাবে যাদের হতাশা, অনুশোচনা আর নিজেদের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করতে দেখছি, তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই প্রতিশোধের মনোভাব। আওয়ামী লীগ কখনোই প্রতিহিংসার রাজনীতি করে না। জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে আমরা সবসময় ক্ষমার, সহমর্মিতার আর ভবিষ্যতের দিকে তাকিয়ে চলেছি। আপনারা যারা ভুল বুঝেছেন, এখন যদি অন্তর থেকে উপলব্ধি করে থাকেন, তাহলে আসুন দেশের স্বার্থে আবার এক হই, বলা হয় পোস্টে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী নেতৃত্বের ভুল সিদ্ধান্ত, একনায়কতান্ত্রিক মনোভাব, অব্যাহত গুম, খুন, দুর্নীতি আর রাষ্ট্রীয় লুটপাট এই অভ্যুত্থানের পেছনে ঘনীভূত ক্ষোভের বড় কারণ ছিল। এই অভ্যুত্থানের আওয়ামী সরকারের নির্দেশে যে দমন পীড়ন, বিচার বহির্ভূত হত্যা এবং নির্বিচারে গুলি চালানো হয়েছিল, তা ছিল এক ঘৃণ্য গণহত্যা। এর দায় এড়ানোর কোনো সুযোগ নেই। শুধু এই হত্যাকাণ্ডের জন্য নয়, বরং বিগত 1.5 যুগে অপরাজনীতি, দম্ভ, দুর্নীতি এবং স্বৈরতান্ত্রিক অপশাসনের জন্য শাস্তি ও ক্ষমা প্রার্থনা ছাড়া রাজনীতিতে প্রত্যাবর্তনের কোনো পথ খোলা নেই আওয়ামী লীগের। আওয়ামী প্রোপাগান্ডার জবাবে নেটিজেনরা বলছেন, 24 সালের গণবিপ্লব জুলাই দাঙ্গা নয়,
বিপ্লবকে ষড়যন্ত্র বলাটাই ধৃষ্টতা। কত শহীদের জীবন নিয়েছ, আজই ভুলে গেছো কি তা? জুলাইয়ের প্রতিটা দিন ছিল এক একটা আওয়ামী জালেমের পতনের দিনক্ষণ। পুরো জুলাই যেন ছিল অভিশপ্ত, প্রতিটি সন্ধ্যা ছিল রক্তাক্ত আকাশ। আওয়ামী লীগ ক্ষমার অযোগ্য, এদেশে আওয়ামী লীগ আর কখনো জন্মাবে না। একটা জাতিকে ধ্বংস করতে যারা দেশ বিদেশ জুড়ে পরিকল্পনা করে, এদের রাজনীতি করার কোনো অধিকার নেই। জয়ের কমেন্টের ঘরে আবুল কালাম তায়েবি লিখেছেন, জুলাই আগস্টের হত্যার দায় এখনো তোমাদের কেউই স্বীকার করলো না। একটু বিন্দু মাত্র অনুশোচনাও নেই তোমাদের কারো ভেতরে। জাতি ভালো করেই তোমাদেরকে চিনেছে। তোমরা আসলে বাংলাদেশের জন্য এতদিন কাজ করনি, তোমরা কাজ করেছো ভারতের হয়ে। জাতির সামনে প্রকাশ্যে তোমার 14 গোষ্ঠী সহ সকল পালিয়ে যাওয়া নেতা খেতা সবাই একসাথে যদি ভিডিও কনফারেন্স করে জাতির সামনে হাত জোর করে ক্ষমা চেয়ে আত্মসমর্পণ করে দেশের আইনের কাছে নিজেদেরকে সোপর্দ করতে পারো, তাহলে হয়তো বা জাতি বুঝতে পারবে সত্যি তোমরা অনুতপ্ত। এরপরে যদি কোনো কিছু সুরাহার রাস্তা বের হয়। উল্লেখ্য, গতকাল মঙ্গলবার এই অভ্যুত্থানের 1 বছর পূর্ণ হয়ে গেছে। বর্ষপূর্তি উপলক্ষে ইতোমধ্যে অভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন মাসব্যাপী নিজেদের কর্মসূচি ঘোষণা করেছে। 22টি ভিন্ন ধর্মী আয়োজনের মাধ্যমে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকে স্মরণ করবে বিএনপি। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি, মাসব্যাপী কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামীও। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের তদন্ত প্রতিবেদন অনুসারে জুলাই অভ্যুত্থানে জুলাই আগস্ট মাসে 1450-র ওপর মানুষকে হত্যা করা হয়েছে। অধিকাংশ নিহত হয়েছেন রাইফেল এবং শটগানের গুলিতে, এবং এই সময়ে নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সমন্বয় কাজে নেতৃত্ব দিয়েছেন তখনকার প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের নির্দেশেই এই হত্যাকাণ্ড হয়েছে। ঢাকা দিল্লি সম্পর্ক কি তবে ভারত পাকিস্তান সম্পর্কে মোড় নেবে? দক্ষিণ এশিয়ার কূটনীতিতে ভারত বাংলাদেশ সম্পর্ককে একসময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হতো। সেই সম্পর্ক এখন টানাপোড়েনের মুখে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক হস্তক্ষেপ আর অভ্যন্তরীণ সমস্যার সমাধান না হলে এই সম্পর্ক ভেঙে পড়ার আশঙ্কা আছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া এবং বাংলাদেশের হিন্দুদের অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করায় ভারতের বিরুদ্ধে ঢাকার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। বিশ্লেষকেরা সতর্ক করে বলেছেন, উভয় পক্ষ দ্রুত কূটনৈতিক আলোচনায় না বসলে দূরত্ব আরও বাড়বে। চলতি মাসের শুরুর দিকে বাংলাদেশে এক হিন্দু পুরোহিত রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন না পাওয়ার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ন্যায় বিচার নিশ্চিত করার দাবি তোলে। এই ঘটনায় সম্পর্কের টানাপোড়েন আরও বাড়ে। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা এবং তিনি ভারতে আশ্রয় নেন। তার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের প্রতি ভারতের দীর্ঘদিনের সমর্থন রয়েছে বলে অভিযোগ আছে। ভারত তাকে আশ্রয় দেওয়ার এই অভিযোগ আরও দৃঢ় হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে ভারতের এই ভূমিকাকে হস্তক্ষেপ হিসেবে দেখা হচ্ছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক শাফি মোহাম্মদ মোস্তফা। তিনি বলেন, ভারতের উচিত বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখিয়ে সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপ থেকে বিরত থাকা, একই সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়া ও প্রতিষ্ঠানগুলোকে সমর্থন দেয়া। অন্যদিকে বাংলাদেশের উচিত সংখ্যালঘুদের সমস্যা ও অভ্যন্তরীণ সংকটগুলো দ্রুত সমাধান করা, যাতে সেগুলো বাইরের কোনো শক্তির পক্ষে চাপ দেওয়ার হাতিয়ার না হয়। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই আলোচনার পথে হাঁটছে না। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ভারতের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন। মাহফুজ ভারতের বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য আসাম, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় ঘেঁটো তৈরি এবং উপনিবেশ স্থাপনের অভিযোগ তোলেন। তিনি 16 ডিসেম্বর এক পোস্টে ভারতের কিছু অংশ দখলেরও হুমকি দেন। পোস্টটি পরে মুছে ফেলা হয়। এর মধ্যে বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম সীমিত করেছে ভারত। ফলে চিকিৎসার জন্য ভারতে যাওয়া বহু বাংলাদেশি বিপাকে পড়েছেন। ভারতীয় গণমাধ্যম সংখ্যালঘু অধিকার ইস্যুতে বাংলাদেশের সমালোচনা করছে, যা উত্তেজনা আরও বাড়াচ্ছে। শাফি মোহাম্মদ মোস্তফা বলেন, সংখ্যালঘুদের অধিকার অবশ্যই সুরক্ষিত করা জরুরি, তবে এগুলো অভ্যন্তরীণভাবে সমাধান হওয়া উচিত। বাইরের চাপ এখানে কাজে আসে না। যুক্তরাষ্ট্রের পেস ইনস্টিটিউটের বাংলাদেশ বিশেষজ্ঞ জিওফ্রে ম্যাকডোনাল্ড বলেন, হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভারতের উদ্বেগ আরও বাড়িয়েছে। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের আরও বেশি সহযোগিতা প্রয়োজন, কিন্তু এই জন্য দরকার শান্তিপূর্ণ আলোচনা এবং পারস্পরিক বোঝাপড়া। এই সংকট ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে নানা সন্দেহের সৃষ্টি করেছে। বিশেষ করে ভারত পাকিস্তানের মতো বাংলাদেশ ভারত সম্পর্কেও একই ধরনের টানাপোড়েন তৈরি হতে পারে কিনা
দিল্লি ভিত্তিক সাংবাদিক ভারত ভূষণ ডেকান হেরাল্ড পত্রিকায় লিখেছেন, ভারত যদি এমনভাবে চলতে থাকে তাহলে বাংলাদেশ পুরোপুরি তার থেকে দূরে সরে যেতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।